মধ্যপ্রাচ্যের উত্তেজনা এবার ছড়িয়ে পড়ছে বিশ্বের আনাচে কানাচে। শুক্রবার ইরান এক হুমকি দিয়ে জানিয়েছে, এখন থেকে বিশ্বের যে কোনো প্রান্তের পার্ক বা বিনোদন কেন্দ্র তাদের শত্রুদের জন্য আর নিরাপদ থাকবে না। আমেরিকার স্প্রিং ব্রেক বা বসন্তকালীন ছুটির শুরুতেই এমন হুঁশিয়ারি নতুন করে বিশ্বজুড়ে উদ্বেগের সৃষ্টি করেছে। ইরানের সামরিক মুখপাত্র জেনারেল আবুল ফজল শেকারচি দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে এই বার্তা প্রদান করেন। তিনি সরাসরি বলেন, আমাদের কাছে থাকা তথ্যের ভিত্তিতে এখন থেকে বিশ্বের যে কোনো প্রান্তের পার্ক, বিনোদন এলাকা এবং পর্যটন গন্তব্যগুলো আপনাদের জন্য আর নিরাপদ নয়। যদিও তিনি নির্দিষ্ট কোনো দেশের নাম উল্লেখ করেনি, তবে এই হুমকি এমন এক সময়ে এলো যখন যুক্তরাষ্ট্রের ছুটির মৌসুমে লাখ লাখ মানুষ ভ্রমণে প্রস্তুতি নিচ্ছেন। বিশ্লেষকদের মতে ইরান মধ্যপ্রাচ্যের বাইরেও ছায়াযুদ্ধ বা মিলিট্যান্ট হামলার মাধ্যমে চাপ সৃষ্টির কৌশল গ্রহণ করতে পারে। ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি এবং FBI ইতিমধ্যেই উচ্চ সতর্কতা জারি করেছে। অন্যদিকে পেন্টাগন মধ্যপ্রাচ্যে আরও 3টি যুদ্ধজাহাজ এবং প্রায় 2500 অতিরিক্ত মেরিন সেনা মোতায়েন করার ঘোষণা দিয়েছে। প্রেসিডেন্ট ট্রাম্প সরাসরি সামরিক অভিযানের কথা প্রকাশ না করলেও মধ্যপ্রাচ্যের সক্ষমতা বাড়ানোর ওপর জোর দিচ্ছেন। ইরানের এই হুমকির পর বিশ্বজুড়ে পর্যটন কেন্দ্রগুলোতে এখন বাড়তি নিরাপত্তা ও সতর্কতার প্রয়োজনীয়তা দেখা দিয়েছে।